আসসালামু আলাইকুম। আজকে সুন্নতি খাবারের কিছু উপকারিতা জানাবো। ছবিতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা সবাই চিনি। এই খাবারগুলো আমাদের শারীরিকভাবে যে উপকারগুলো করে থাকে সেগুলো আমরা প্রায় মোটামুটি সবাই জানি, কিন্তু এগুলো ইসলামিক দিক দিয়েও অনেক অনেক উপকার রয়েছে, আর সেই ব্যাখ্যাগুলো আজকে আপনাদেরকে জানাবো। মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুই চিকিৎসার মাধ্যমে সুস্থতা কামনা করো, এক হলো কোরআন এবং অন্যটি হলো মধু। ব্যাখ্যা: মধু প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এবং এতে জীবাণুনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলা ব্যথা ও সর্দির জন্য উপকারী। খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে খেজুর খাবে সে বিষ ও জাদুর ক্ষতি থেকে রক্ষা পাবে। খেজুর অত্যন্ত পুষ্টিকর এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খেতে ভালোবাসতেন এবং এটি রোজা ভাঙার অন্যতম সুন্নতি খাবার। খেজুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। কালোজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালোজিরা হলো সকল রোগের আরোগ্য, শুধুমাত্র মৃত্যু ছাড়া। কালোজিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি হজম শক্তি উন্নত করে এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে সহায়ক। দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে খাদ্য দান করেন সে যেন বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতিমনা খায়রান মিনহু। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এতে বরকত দাও এবং আমাদের এর চেয়ে উত্তম কিছু দাও। কিন্তু যখন তিনি কাউকে দুধ দান করেন তখন যেন বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, এতে বরকত দাও এবং আমাদের আরও বেশি দান করো, কারণ আমি জানি না দুধের চেয়ে উত্তম কোনো খাবার আছে। ব্যাখ্যা: দুধে ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে যা হাড় ও দাঁত মজবুত করে এবং শরীরে শক্তি যোগায়। এছাড়া এটি ঘুম ভালো করতে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি আনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ভালো লাগলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।